আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো জেলা পরিষদ কার্যালয় কক্সবাজার। তো এটি 12 আগস্ট 2026 সালে প্রকাশিত হয়েছে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি, যা 100% সরকারি জব সার্কুলার। তো চলুন জব সার্কুলারের পদ সংখ্যা এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত নিয়মাবলী একে একে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যেন এই ধরনের গুরুত্বপূর্ণ জবের সার্কুলার আপনারা সকলেই সবার আগে দেখতে পান এবং খুব সহজে আবেদন করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন। তো চলুন একে একে আমরা পদ সংখ্যাগুলো পর্যালোচনা করি। তো আমি লাস্ট থেকে শুরু করছি। এই পদটি হলো টেজার, এটি পদ সংখ্যা 2টি। এটি 16 গ্রেড একটি জব। শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে, এবং আরও বলছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয় ন্যূনতম 6 মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। তারপরের পদটি ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী, এটি পদ সংখ্যা 3টি, 16 গ্রেড একটি জব। শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে সমমান বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মানে এটা এইচএসসি পাস করলে আবেদন করা যাবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, যেমন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। পরেরটি বলছে নাজের কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 4টি, 16 গ্রেড একটি জব। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলেই আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। তো এই 3টি পদে আপনারা দেখছেন যে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। তো যারা এইচএসসি পাস করে আছেন তাদের জন্য দারুণ একটি সুখবর, আপনারা এগুলো আবেদন করতে পারবেন। তো পরেরটি বলছে ড্রাফটম্যান, পদ সংখ্যা 1টি, এটি 15 গ্রেডের জব। যোগ্যতা এখানে বলছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এটিও এইচএসসি পাস করতে হবে, এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান 6 মাস ব্যাপী সিভিল ড্রয়িং বিষয়ে টেট কোর্স সম্পূর্ণ করতে হবে। তো এখানে যেই 4টি পদ এবং পদ সংখ্যা দেখছেন এগুলো সব রাজস্ব প্রশাসনের আন্ডারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন পরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেনে নিই। পরেরটি হলো বেঞ্চ সহকারী, পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের জব। যার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ, এটিও এইচএসসি পাস করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে সমস্ত পদগুলো এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। আপনারা যে এইচএসসি পাস করছেন অবশ্যই পদগুলো আবেদন করবেন। এর পরেরটি দেখুন লাইব্রেরি সহকারী, পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের জব। এটিও বলছে যে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার টেবল শুটিং। এছাড়াও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, যেমন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। তারপরটি বলছে হিসাব সহকারী, এটি পদ সংখ্যা 60টি, 16 গ্রেডের একটি জব। যা যোগ্যতা দেওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরেরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 15টি পদ সংখ্যা, অনেক বড় একটি পদ সংখ্যা। এটি 16 গ্রেডের একটি জব। যার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তো এখানে জেলা পরিষদ কার্যালয় কক্সবাজারে যতগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত পদেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। তো যারা এইচএসসি পাস করছে তাদের জন্য দারুণ একটি সুযোগ, তোমরা এই সরকারি জব করতে পারবে এইচএসসি পাস করে এই সার্কুলারগুলোতে আবেদন করে। তো চলো আবেদনের শর্তাবলীগুলো দেখে নিই। 1/9/2026 তারিখের মধ্যে প্রার্থীকে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং আবেদন করার জন্য dccox.teltok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম যারা পূরণ করতে সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দিই। তারপর এখানে আবেদনের যে শুরুর তারিখ দিয়েছে সেটি হলো 17/8/2026 সকাল 10টা থেকে শুরু হবে, এবং আবেদনটি চলবে 1/9/2026 বিকেল 5টা পর্যন্ত। তো আবেদন করার জন্য প্রার্থীকে রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, স্ক্যান কপি আপলোড করতে হবে। তবে অবশ্যই ছবির যেই ফাইলের সাইজ সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। ছবির ফাইল 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে।
যা এখানে আরেকটু বলছে যে বিষয়দ্রব্যষ্ট যে ছবি বিগত 6 মাসের মধ্যে তোলা হতে হবে, এর বেশি হলে হয়তো ফেসে সমস্যা হতে পারে। তো এখানে বলছে যে টাকার পরিমাণ তা হলো সবগুলো পদে আবেদন করার জন্য সমস্ত টেলটক চার্জ বাবদ 112 টাকা প্রদান করতে হবে, এবং যারা অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আছে তাদের ক্ষেত্রে খরচ বাবদ 56 টাকা নির্ধারণ করা হয়েছে পরীক্ষার ফি বাবদ, যা আবেদন করার 72 ঘন্টার মধ্যেই পেমেন্ট করতে হবে। তো চলুন আপনারা কীভাবে পরীক্ষার ফি পেমেন্ট করবেন সে বিষয়ে আপনাদের জানিয়ে দিই। তো পরীক্ষার ফি পেমেন্ট করার যে নিয়ম তা হলো একটি টেলটক প্রিপেড সিম লাগবে। টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে ডিসি কক্স স্পেস ইউজার আইডি এবং 1622 এই নাম্বারে সেন্ড করতে হবে। তো ইউজার আইডিটা আপনার অ্যাপ্লিকেশন করলে আপনার ইউজার আইডিটা পেয়ে যাবেন। তারপরে আপনাদের একটি কনফার্মেশন মেসেজ দিবে, ওই কনফার্মেশন মেসেজে গিয়ে লিখতে হবে ডিসি কক্স স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটি দিবে সেই পিন নাম্বারটি এখানে পূরণ করে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। টাকা পাঠানো শেষ হলে আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই ছিল আজকে যেই জেলা পরিষদ কার্যালয় কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে শুধুমাত্র কক্সবাজারের বাসিন্দারা আবেদন করতে পারবে, অন্য কোনো জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না। এই বিষয়টি হয়তো আমার বলতে মিস হয়ে গেছে। তো যারা কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাও, 35টির মতো পদ সংখ্যা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব, এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।